আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কে কতটুকু প্র্যাকটিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্র্যাকটিস কেমন করছেন অবশ্যই জানাবেন। কতটুকু প্র্যাকটিস করেছেন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকে আমি দেখব হচ্ছে ইমেজ এই উইজেটটা নিয়ে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে টেক্সট এই হেডিংটা নিয়ে আমরা দেখেছিলাম। তো যারা যারা দেখেননি অবশ্যই আমার আগের পর্বটা দেখে নেবেন। এই পর্বটা আর যাই বলি না কেন, যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন আপনাকে রেকমেন্ড করব একদম শুরু থেকে ভিডিওগুলো দেখে আসতে। না হলে আজকে যে কথাগুলো বলছি এখানে থাকা যে উইজেটগুলো, এখানে থাকা যে বিষয়গুলো আপনার কিছুই থাকবে না। তো এটা আপনি অবশ্যই সব কিছু কালেক্ট করে নিয়ে দেন হচ্ছে কন্টিনিউ ওয়ান বাই স্টেপ দেখে শুরু করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। তো আজকে আমরা শুরু করব ইমেজ উইজেটটা নিয়ে। তো আমরা সরাসরি কিউব আইকনে ক্লিক করলেই আমাদের উইজেট প্যানেল থেকে ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে কিন্তু এখানে ছেড়ে দিতে পারি, অথবা এখান থেকে একটা স্ট্রাকচার গঠন করে নিতে পারি। তো স্ট্রাকচার আমরা 2 কলাম বেশি 50-50 একটা স্ট্রাকচার নিচ্ছি। এই স্ট্রাকচারের মধ্যে আমি চাচ্ছি বাম পাশে একটা ইমেজ থাকবে, ডান পাশে একটা ইমেজ থাকবে। তো তার জন্য সিম্পলি আমরা আবার এখানে কিউব আইকনে ক্লিক করে ইমেজ থেকে ইমেজের উইজেটের প্যানেল থেকে ইমেজ একটি নিলাম, এবং আমি চাইলে এখানে আরও একটি ইমেজ নিতে পারি। জাস্ট ড্র্যাগ করে এই কলামের মধ্যে 50-50 যেহেতু, এবং এখানেও যতটুকু সাইজ এখানে ততটুকু সাইজ দেওয়া আছে, আমি জাস্ট ইমেজ ইউজ করতে পারছি। তো আমার এখানে ইমেজের ফরম্যাটটা তৈরি করে ফেলেছি, প্লেস হোল্ডার যেটাকে বলা হয়, এবং এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা ইমেজটাকে আপলোড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ইমেজ রয়েছে। ইমেজগুলো যদি আমি এখান থেকে একটি একটি করে চুজ করি, যে কোনো একটা ইমেজ যদি আমরা অনেকটা খাবার দোকানে খোলা লেগে যাবে, খাবার আমরা এখন ইউজ করছি না। তারপর হচ্ছে এখানে চুজ ক্লিক করব, এখানে ক্লিক করে ইনসার্ট ক্লিক করব। যদিও এখানে 2:47 রাত বাজে, এখন বার্গার ইউজ করলে হয়তো খুব খিদা লাগবে, তার জন্য এটা ইউজ করছি না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইমেজ আপলোড করে ফেলছি, এবং ইমেজের এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমরা টেক্সটে যে কয়টা অপশন দেখেছিলাম এখানেও ঠিক একটা অপশনের মধ্যে জাস্ট এর যে দরকারি জিনিসগুলো এখানে রয়েছে। ইমেজের প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে যে কোনো ইমেজ আপলোড করব, আবার চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা আবার এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেন ইনসার্ট। তবে ইনসার্ট করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তবে ইনিশিয়ালি আপনার প্র্যাকটিস করার জন্য অতটা প্রয়োজন না, তবে আপনাকে অবশ্যই মাথা রাখবেন। সেটা হচ্ছে যে কোনো ইমেজ আপনি যখন আপলোড করবেন তো অল্টার টেক্সট এইটা আপনি ইউজ করবেন। এইটার মানে কি? তো এটার মানে হচ্ছে আপনি যদি গুগলে যে লিখেন যে ফ্রিল্যান্সার ফয়সাল, লেখার পর যদি ইমেজে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমার যে সকল ইমেজগুলো রয়েছে, যদি এটা আমার না, এটা আমার তারপরে এইগুলো সব কিন্তু আসছে হচ্ছে আমার সাধারণত যে সকল ভিডিও আমার ইমেজের মধ্যে হচ্ছে এখানে ইমেজ দেখতে পাচ্ছেন। ইমেজের পেছনে এখানে যে ব্যাকগ্রাউন্ডে অল্টার টেক্সটে আমি আমার নামটা লিখেছি বলে, তো এইটা গুগল আপনাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার সহায়তা করে অল্টার টেক্সট দিয়ে। আপনার ইমেজে কি লেখা আছে গুগল কিন্তু পড়তে পারে না, এবং গুগল জানেও না আপনার এটা কি ইমেজ। আপনার ইমেজটা বুঝে ইমেজের টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এবং মোস্ট ইম্পর্টেন্ট অল্টার টেক্সট, এই অল্টার টেক্সট আপনাকে ইউজ করতে হবে। আমি এখানে ইউজ করছি না, জাস্ট এখানে ইনসার্টের করে আপনাকে দেখিয়ে দিলাম। এটা আপনি অবশ্যই ইউজ করবেন যদি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের কথা, প্র্যাকটিস পারপাসে যদি শিখে রাখবেন এগুলো। ইমেজের সাইজ দেওয়া আছে এখানে। থাম্বনেল যদি ইমেজ সাইজ ইউজ করতে চান সেক্ষেত্রে 150 এটা থাম্বনেলের জন্য ইউজ করা হয়। তবে এইখানে হচ্ছে যেগুলো একদম কাস্টম, যেগুলো সবাই ইউজ করে থাকে 300 এখানে, তারপরে মিডিয়াম লার্জ, এখানে লার্জ। এখন কাস্টম যদি আপনি চান সেক্ষেত্রে আপনি নিজের মতো করে এখান থেকে আপনার এখানে ইমেজের সাইজটা ইউজ করতে পারেন। তো এখানে যদি মনে করি যে 1080x720 পিক্সেল যে আমরা যে রেশিওটা আছে জানি আমরা, এটা অ্যাপ্লাই করলে সেই সাইজটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে, 1080x720। এবং এটা যদি এটা না থাকে সেটা আর একটু বড় হয়ে যাবে, যেহেতু এর সাইজটা এখানে এতটুকু করে দেওয়া, সেই সাইজ অনুযায়ী হচ্ছে কি এটা পেয়েছে। তারপর হচ্ছে আমরা এটা আমি একটু ডিলিট করে দিই, এটা আমি ফুল করে দিচ্ছি, মানে কাস্টম যেটা আছে সেটা করে দিচ্ছি। এবং আপনি চাইলে এই জিনিসটা এখানে কন্ট্রোলটা আপনি স্টাইল থেকে করতে পারেন, যেমনটা আপনি টেক্সটে দেখেছিলেন। তো আমরা স্টাইল থেকে মূলত করব, যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি ইউজ করতে পারেন। অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আমরা এই ইমেজটার ডানে বামে সরাতে পারবো। যদিও এখানে ডানে বামে সরানো কিছুই পাচ্ছি না, কারণ আমরা যদি এখানে আরেকটা স্ট্রাকচার নিয়ে যদি ফুল 1 কলাম বিশিষ্ট স্ট্রাকচার নিয়ে যদি এখানে আমি একটা ইমেজ ব্যবহার করি, এবং এই ইমেজটা যদি আমরা যদিও ডানে বামে সরাতে পারবো না, এখানে ইমেজটা ফুল উইথ পেয়ে গিয়েছে। যদি আপনাকে মনে হয় এখানে তো বড় ইমেজ, যদি ছোটো ইমেজ আমরা ইউজ করি, আচ্ছা ঠিক আছে, এখানে ছোটো ইমেজ আপলোড আছে কিনা দেখে আসি আমরা। ইমেজ এখানে রেখে দিয়ে
আমরা হচ্ছে এখানে দেখি ছোট এই ইমেজটা ইউজ করি, ইনসার্ট করি। আমরা এখানে রেখেছি, এটা আমি ডিলিট করে দিই। এখানে ইমেজটা রেখেছি। আপনি চাইলে এই ইমেজটার অ্যালাইনমেন্ট এই যে বামে সরাতে পারছেন, মাঝখানে নিতে পারছেন এবং রাইট সাইডে নিতে পারছেন। এই ইমেজগুলো বড় বলে আসলে ইউজ করা যাবে না, তো এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা থাকুক এখানে। তারপর হচ্ছে ক্যাপশন। তো ক্যাপশন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, তিনটা আছে এখানে নান। একটা হচ্ছে হলো অ্যাটাচমেন্ট ক্যাপশন, এবং এইটা অ্যাটাচমেন্ট ক্যাপশনটা মানে হচ্ছে যে আপনি যখন ইমেজটা আপলোড করছেন, ইমেজটা আপলোড করার সময় এখানে যে ক্যাপশনটা আপনি যুক্ত করেছেন সেটি কথা বলছে। অর্থাৎ আমরা যে ইমেজটার পর যদি ক্লিক করি, তো এখানে যে ক্যাপশন রয়েছে, মাই ক্যাপশনটা লিখলাম, এটা লেখার পর ইনসার্টে ক্লিক করব, করার পর এই ক্যাপশনটা কিন্তু এখানে চলে আসছে। এইটা আসছে সম্পূর্ণ এখান থেকে, ঠিক আছে, ডাইনামিকলি আসছে। এটা যদি আমরা নান করে দিই, এটা কিন্তু নিচে শো করবে না, কিন্তু ক্যাপশন কিন্তু লেখা আছে, এটা কিন্তু পেছনে ইমেজের পেছনে লেখা আছে। এবং আপনি যদি মনে করেন না আমি একটা কাস্টম ক্যাপশন লিখতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে যুক্ত করে দিতে পারেন, যা খুশি তাই, ঠিক আছে। তো এখানে ক্যাপশন যুক্ত করলে এইটা চলে আসছে। হ্যাঁ, তো এটা আমরা বুঝলাম, ক্যাপশন নান করে দিচ্ছি, লাগবে না আমাদের ক্যাপশন। তারপর লিঙ্ক এখানে মিডিয়া ফাইল রয়েছে, তো মিডিয়া ফাইল থেকে আমি কাস্টম লিঙ্কটা বলবো। আপনি যদি মনে করেন যে যদি মনে হয় তো মিডিয়া ফাইলের লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করে দিতে পারেন। আর যদি মিডিয়া ফাইল না চান, আপনি কাস্টম ইউআরএল ইউজ করতে পারেন। তো কাস্টম ইউআরএলের জন্য আমরা গিয়ার আইকনে ক্লিক করার পর কী আসছে সেটা দেখে আসি একটু। ওপেন ইন নিউ উইন্ডো মানে আমরা জানি, যারা গত পর্বে ক্লাসটা করেছি টেক্সটের, সেটা আমরা জানি। তা আমি বলে দিচ্ছি, জাস্ট আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, গত পর্বে দেখেছি প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে যে আমরা ইমেজের উপর যখন আমরা কার্সারটি রাখবো, ইমেজের উপর যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এখানে থাকা একটা লিঙ্ক যদি আমরা দেওয়া থাকে, যদি আমরা যে কোনো লিঙ্ক যদি আমরা এখানে সেট করে দেই, করার পর এখানে সিলেক্ট করে দিলে সেভ আপডেটে ক্লিক করার পর কেউ চাইলে এই ইমেজের উপর ক্লিক করতে পারবে, এবং ক্লিক করার পর এই ট্যাব থেকে রিডাইরেক্ট হয়ে আরেকটি ট্যাব ওপেন হয়ে সেখানে ইমেজে থাকা যে লিঙ্কটি দেওয়া আছে সেটি ওপেন হবে, অর্থাৎ আরেকটি সেকেন্ড উইন্ডোতে ওপেন হবে। এটি হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো। আর এটা হচ্ছে নো ফলো করে দেওয়া, অর্থাৎ এই লিঙ্কটা ফলো করার জন্য এখানে রিকমেন্ড করবে না, মানে ক্লিকেবল হবে না, এটা আনক্লিকেবল থাকবে, কিন্তু এটা লিঙ্ক কিন্তু পেছনে বসানো আছে। ওকে, তো এটা আমরা অফ করে দিচ্ছি। আমরা চাইলে ইমেজটা এখানে কাস্টম ইউআরএল সেট করে রাখতে পারি। দেন আমরা চলে যাবো স্টাইল থেকে এই ইমেজটা আমরা চাইলে, আচ্ছা ইমেজটা আমরা সেন্টার করে আনি, তারপরে হচ্ছে বাকি কাজ করি, সেন্টার করে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে স্টাইল যাই। তো আমরা গতভাবে দেখেছিলাম যে এখানে আমরা চাইলে কিন্তু ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারছি, আমাদের মতো এখানে দেওয়া কিছু সাইজের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারছি। আমরা চাইলে কাস্টমলি যদি ইউজ করতে চাই, স্টাইলে গিয়ে প্রথমে উইথ নিয়ে আমরা নাড়াচাড়া করলে দেখতে পারবো যে কেমনের কাজটা। আমরা দেখতে পাচ্ছি উইথ মানে এখানে 14 পিক্সেল, মানে এতটুকু আইকনের সাইজ হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা কিন্তু বৃদ্ধি করতে পারি, দেখতে পাচ্ছেন বৃদ্ধি করছি। এইটার উইথ এবং সর্বোচ্চ উইথ যদি ইউজ করতে চান, সেটাও আপনি 100 পিক্সেল করে দিলেন। এটা কিন্তু পিক্সেল হিসেবে, মানে পার্সেন্টেজ হিসেবে কাজ করছে, পিক্সেল হিসেবে না কিন্তু। হ্যাঁ, তো পিক্সেল হিসেবে ক্লিক করলে পিক্সেলে ক্লিক করার পর 100 পিক্সেল, এটা যদি বৃদ্ধি করেন এই যে পিক্সেল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে 100 পিক্সেলে এতটুকু ফুল দেওয়ার পর এতটুকু হয়ে গেল কেন, তো আমি আপনাকে বলছি, আমরা এটা পার্সেন্টেজ করে দিচ্ছি, এবং পার্সেন্টেজ করে দেবো 100 পিক্সেল সমান, মানে এখানে আসবে হচ্ছে এতটুকু, ঠিক আছে। এটা 100 পিক্সেল মানে এতটুকু। আপনি যদি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কাস্টম রেখে দিতে পারেন, এটা 120 দিয়েছে, এখানে বৃদ্ধি করতে পারেন। এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু বাড়াতে, আচ্ছা এখানে ক্লিক করে বাড়ছে না বরং কমছে, তাহলে আমরা এখানে করে দিই 500 পিক্সেলটা কাজ করে না, 100% তো 100-র জন্যই হবে। আপনি যদি বেশি বৃদ্ধি করতে চান, অবশ্যই আপনাকে পিক্সেল ইউজ করতে পারেন, আমি আসলে ভুলে গিয়েছিলাম, সরি। তো আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, পিক্সেলের জন্য বেশি বড় করতে পারেন। তো ম্যাক্স উইডও সেম কাজ, একদমই সেম কাজ। পিক্সেল ইউজ করলে সর্বোচ্চ উইড হিসেবে যতটুকু চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আমরা ডিফল্ট করে দিচ্ছি, সব পার্সেন্টেজ করে দিই। এবং হাইট, আপনি চাইলে এই ইমেজে হাইটটা বৃদ্ধি করতে পারবেন, এই যে হাইট বৃদ্ধি করতে পারছেন, ঠিক আছে। তবে আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি ইমেজের হাইটটা আপনি কখনোই ইউজ করবেন না। আমি আপনাকে হাইট রিকমেন্ড করব, কারণ একটা ওয়েবসাইট যদি আপনি ইমেজের হাইট নিয়ে যদি বেশি কাজ করেন, রেসপন্সিভ করার সময় একটু প্রবলেম হয়ে যাবে। সেটা HTML CSS ওয়েবসাইট তৈরি করার সময় হোক আর এলিমেন্টরে হোক, আপনি ইমেজটা হাইট নিয়ে কাজ করবেন না। হাইট যদি প্রয়োজন পড়ে, ইমেজটা যখন তৈরি করবেন, ইমেজটা তৈরি করার পর আপনি চাইলে পেইন্ট টুলস থেকে আপনি চাইলে কিন্তু, যেমন হচ্ছে এই পেইন্ট টুল থেকে ইমেজের সাইজ আপনি বড় করে আনতে পারবেন, অথবা ফটোশপ থেকে কিন্তু আপনি চাইলে ইমেজের সাইজটা বড় করে আনতে পারবেন। আপনি যে ইমেজের সাইজটা নিয়ে আসবেন, আপনি সেই ইমেজের সাইজটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। হাইটটা মূলত আপনি বেশি একটা ধরবেন না এইখানে যে অপশনটিতে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অবজেক্ট ফিল্ড, এটা চাইলে আপনি ফুল কাভার করতে পারেন,
ফুল কাভার, এইখানে ইমেজের সাইজে ফুল কাভার, আবার চাইলে এখানে আপনি ডিফল্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা যদি আমরা এখানে ক্লিক করার পর যদি আমরা যাই স্টাইলে যাওয়ার পর এখানে হাইট, এবং হাইট চাইলে এখান থেকে বাড়াতে কমাতে হবে। যে এটা হচ্ছে কাভার, এই ইমেজটার একদম সাইজটা এতটুকু, তার জন্য এতটুকু আসছে। আর যদি আপনি সার্টিং করে দেন বা কন্টিনিউ করে দেন, তো কন্টিনিউ অনুযায়ী এখানে কাজ করবে। আর ফিল করে দিলে এটার বামে চাইনা যতটুকু আছে, জায়গা আছে, ততটুকু জুড়েই কিন্তু কাজ করবে। আর কাভার দিলে এটার কাভার আসবে, কিন্তু আমি এটার কাভার দেবো ডিফল্ট যেটা আছে সেমনটাই দিব। তো আমরা হাইটটা মূলত ইউজ করবো না বলে আমরা হাইটটা এখানে 0 করে দিচ্ছি। সরি আমার হাইটটা 0 করবো না, হাইটটা বাড়িয়ে দিই। ঠিক আছে, আমরা হাইটটা ইউজ করবো না। তো ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে এখানে থাকা যায় নর্মাল এবং হোভার। তো হোভার এবং নর্মাল সম্পর্কে আমরা অনেকেই জানি। এটার মানে হচ্ছে আমরা যখন নর্মাল থেকে যখন এই অপশনগুলো কাজ করবো, আচ্ছা আমরা একটা একটা করে এইগুলো জানি, তারপরে হোভারটা নর্মালটা জানি। ঠিক আছে, অপাসিটি, এই ইমেজের অপাসিটি আমরা চাইলে এখানে কমাতে বাড়াতে পারি। ঠিক আছে, এই যে অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে ইমেজের উপর একটা ফ্যাকাশে কালার চলে আসছে। ঠিক আছে, মানে সাদা সাদা একটা ঘোরাটে কালার চলে আসছে। এটা আমরা 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেলই। তারপর হচ্ছে সিএসএস ফিল্টারটা খুবই দারুণ। এটা যখন আমরা হোভার করবো তখন আমরা দেখতে ভালো লাগবে। যেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাবো এখানে ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। এটা আমরা অনেক সময় ছবি এডিট করার সময় দেখেছি আমরা। স্যাচুরেশন, আমরা স্যাচুরেশন যদি বাড়িয়ে দেই, যদি আমরা ব্লারনেসটা এখানে কমিয়ে দিই, কন্ট্রাস্টটা যদি যা হোক, একটা আমরা ডিজাইন করছি, একটা হাবিজাবি যা হোক, যদি আমার গ্রাফিক ডিজাইনের অতটা নলেজ নাই, তো যাই হোক আমরা যখন এই ডিজাইনটা করলাম, ধরুন আমরা এই ডিজাইনটা করলাম, হ্যাঁ, তো ব্রাইটনেসটা আমি কন্ট্রাস্টটা কমে দিলে কেমন লাগে। আচ্ছা, এই ডিজাইনটা যদি করার পর আমরা ধরুন এই একটা ডিজাইন করলাম, এটা তারপর যখন হোভার করব, আমাদের হোভার করলে আমাদের এখানে থাকা সিএসএস ফিল্টারগুলো এমন হয়ে যাবে, মানে সব 0 হয়ে যাবে। যখন আমরা হোভার করে দেখতে পাচ্ছি আমাদের স্টাইলটা কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা সাধারণত অনেক সময় ব্র্যান্ডের লোগো ইউজ করা হয়, যে ব্র্যান্ডের লোগোগুলো থাকবে সাদা কালো, আর যখনই হোভার করা হবে ব্র্যান্ডের লোগোটা কালার শো করবে। যেমন এটা ধরুন একটা ব্র্যান্ডের লোগো, পেন আইকনে ক্লিক করলাম, করার পর এখানে থেকে আমরা কি করব, আমরা সিএসএস ফিল্টার থেকে আমরা এটার কালারটাই চেঞ্জ করে দেবো। ধরুন কালারটা থাকবে হচ্ছে, আচ্ছা সাদা কালার এটা থাকুক, আর হচ্ছে এটা পিএনজি ইমেজ না, যার কারণে এরকম আসছে, পিএনজি ইমেজ লাগবে এখানে। হোভার করার পর এখানে সিএসএস ফিল্টারটা সব ডিফল্ট হয়ে যাবে, সব 100 100 100 এবং 0। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আসল যে ছবিটা শো করছে। ঠিক আছে, এটা আপনি ডিজাইন করার সময় আপনি বুঝতে পারবেন। আপনি এখানে সিএসএস যে কী বলবো পিএনজি ইমেজগুলো ইউজ করবেন। ঠিক আছে, যেগুলো পিএনজি, এটা পিএনজি ইমেজ না, জেপিজি। ওকে, তো এটা আমরা দেখলাম যে নর্মাল হোভারের কাজটা কি, এটার এতটুকু কাজ। হ্যাঁ, তারপর বর্ডারে আমরা কত পর্বে দেখেছি, তো বর্ডার নিয়ে বেশি কথা বলবো না এখানে। আমরা যারা সিরিজ টিউটোরিয়াল দেখছেন তারা বর্ডার নিয়ে অনেকে জানেন। তো তারপরে বলে দিচ্ছি স্টাইলে যাওয়ার পর বর্ডার থেকে এখানে অনেকগুলো বর্ডার পাচ্ছি, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সলিড এখানে বর্ডার চলে আসছে, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এই বর্ডারে একটা কালার দিতে পারবেন। তো কালার দেওয়ার জন্য এখানে বর্ডারের কালার, তো কালার দিচ্ছি আমি এখানে, আচ্ছা লাল ইউজ করি। এবং আপনি চাইলে এই বর্ডারের যে উইডটা বাড়াতে পারেন। তো উইডটা হচ্ছে এখানে উইড আপনি ক্লিকেবল করে দেন, তাহলে একটা লিখলে সবকটাই ভ্যালু এখানে জেনারেট হয়ে যাবে। এখানে 2 পিক্সেল দিলে এখানে 2 পিক্সেল বর্ডার নিচ্ছে, কিন্তু বর্ডার চলে আসছে। এবং এটা যে আনক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি এখানে যা যা লিখবেন একটাতে আপনি ইউজ করতে পারবেন, টপে শুধুমাত্র 50 পিক্সেলে কাজ করবে। ওকে, তো বর্ডার চলে গেল। তো বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াসটা আমি একটা কাজ করি, এটা আমি ডিফল্ট করে দিই, 0 করে দিই, এমনটাই থাক। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস মানে হচ্ছে সার্কেল করার জন্য। আপনি যদি মনে করেন এই ইমেজটা আপনি সার্কেল করবেন, তো তার জন্য বর্ডার রেডিয়াসটা বৃদ্ধি করতে হবে। তো বর্ডার রেডিয়াসটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি মানে কাজটা হয় সেটা আমরা দেখি একটু। আমাদের 1 2 3 4 করে দেখি, আমরা কর্নারের দিকে লক্ষ্য করুন, আপনারা একটু কর্নারের দিকে লক্ষ্য করবেন। আমি ডানে বামে উপরে নিচে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে কিন্তু সার্কেলের রূপ নিচ্ছে, মানে চারিপাশ থেকে রেডিয়াস চলে আসছে একটা। হ্যাঁ, এটা সার্কেল ভাব আসছে। এটা যদি আমরা 100 পিক্সেল করে দিই এতটুকু আসে, আমরা যদি 200 পিক্সেল করে দিই 500 পিক্সেলে এতটুকু আসে। ঠিক আছে, তো একটা সার্কেলের ভাব চলে আসছে কিন্তু। ঠিক আছে, আমরা যদি এটা 1000 করে দিই এতটুকু আসে। ঠিক আছে, 1000 পিক্সেল এতটুকু আসে। এখানে সাধারণত যদি আপনি কোনো ছবি ইউজ করেন, আপনার নিজের ছবি ইউজ করেন, করবার বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তো 50 না 50 পিক্সেল করে দিলে একটা গোল সার্কেলের মধ্যে আপনার ইমেজটা শো করবে। যেহেতু এই ইমেজটার উইড অনেক বেশি, আমরা উইডটা যদি কমিয়ে দিই, এতটুকু করে দিই, তারপর হচ্ছে না, কারণ ইমেজের উইডটা তো একটু বেশি মনে হচ্ছে। একটা সার্কুলেট ইমেজ লাগবে, একটা আপনার নিজের ছবি ইউজ করলে সবথেকে বেশি ভালো হবে এই রেডিয়াসের ক্ষেত্রে বা এই ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আপনি সেটা ইউজ করতে পারেন। আচ্ছা 50 ইউজ করলাম, আসলে আপনার এখানে একটা ছবি ইউজ করতে হবে।
যাই হোক, অসুবিধা নেই। এই রেডিয়াস মানে হচ্ছে সার্কেল করার জন্য, অর্থাৎ আমরা যখন ইমেজ যদি কাজ করি, অর্থাৎ এই ইমেজে আশেপাশে যদি মনে করি যে আমার একটা রেডিয়াস ইউজ করা দরকার, সেই ক্ষেত্রে আমরা যখন স্টাইলে যাব রেডিয়াসটা দিয়ে আমরা চাইলে কিন্তু এই ডিজাইনটা করতে পারি। যেমন হচ্ছে আমরা টপ থেকে হচ্ছে 50 পিক্সেল দিয়ে দেবো, এই 50 পিক্সেল এইটাতে ডিজাইন, ঠিক আছে। অথবা টপ না হোক আমাদের রাইট সাইডে, আমাদের টপ না হোক এখানে আমাদের রাইট সাইডে আমরা 50 পিক্সেল দেবো। এই যে বাম পাশ থেকে কিন্তু একটা ডান পাশ থেকে কিন্তু একটা সার্কেলের ইয়ার চলে আসছে, ডান পাশে স্কোয়ার আছে এবং বটমে স্কোয়ার আছে, এবং এখানে বটমে দেখতে পাচ্ছি স্কোয়ার আছে লেফটে, ঠিক আছে, স্কোয়ার আছে। কিন্তু এই ডিজাইনটা কত করতে পারি। তো আপনি যদি মনে করেন আমি আরেকটু ডিজাইন করবো, ঠিক আছে, এই যে এখানে 50 দিলাম, এইটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে, এইটা আপনার ডিজাইন। ওকে, তো বুঝে নিলাম। তারপর হচ্ছে বক্স শ্যাডো। তো বক্স শ্যাডোর উপর ক্লিক করার পর আমরা বক্স শ্যাডো সম্পর্কে অবগত আছি, আমরা গত পর্বে দেখেছিলাম। তো এটা আমি অতটা এক্সপ্লেন করছি না। মানে এই ইমেজের পেছনে আমরা চাইলে কিন্তু একটা শ্যাডো ইউজ করতে পারি। এই যে শ্যাডোটা ইউজ করলাম, এই যে শ্যাডোটা এখানে এভাবে রাখতে পারি। তো এটা ব্লারনেসটা বাড়িয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন যে উপর থেকে আমার সরাত নিচে নামাতে হবে, একটু নিচে নামাতে পারেন। হ্যাঁ, যতটুকু আপনি মনে করেন স্পিড আপনি এখানে বাড়াতে কমাতে পারেন। তবে আমি মনে করি না যা একটু কম থাকে সব কিছুর পিছনে, মানে একটু ভারসাম্য বজায় রাখার কথা বলছি। মানে একদম বেশি দিলে কিন্তু বেশিটা খারাপ লাগে বিষয়টা দেখতে। তো আজকে ছিল এই পর্যন্তই। তো বক্স শ্যাডোটা আমাদের শেখা হয়ে গেল। তো অ্যাডভান্স নিয়ে কথা বলছি না, আমরা গত পর্বে দেখেছি যে অ্যাডভান্সটা আমরা শিখবো কখন, শিখবো হচ্ছে টেক্সট এডিটর, এই উইজেটার শেখার পরে। তো আমরা যখন ইমেজ শিখছি, আমার নেক্সট পর্বে টেক্সট এডিটর আমার যারা সাবস্ক্রাইবার যারা আছেন তারা দেখছেন যে ভিডিওটা, অবশ্যই এই ভিডিওটা দেখানোর ওয়েট করছেন, এবং ফাইনালি অ্যাডভান্সটা আমরা শিখে ফেলবো এবং দেখবো যে কত দারুণ দারুণ ফিচারগুলো আমরা অ্যাড করতে পারি, কত অ্যানিমেশন আছে, অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে জানাবেন অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো, সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।